আজ বলবো ফার্স্ট কার্মিক ডেপ্থ নাম্বার 13 ব্যাপারে। 13 হলো এমন একটি নাম্বার যাকে আমরা আনলাকি 13 বলে থাকি এবং একে অনেক সময় আনঅসপিশিয়াস নাম্বার বলা হয়ে থাকে। কেন? কারণ এইটা খুবই খারাপ নাম্বার। অনেক সময় দেখা যায় অনেক জায়গায় 13 নাম্বারে ফ্লোর হয় না, 13 নাম্বারে কোনো টেবিল হয় না, 13 নাম্বারে কোনো রুম হয় না। কার্মিক ডেপ্থ নিয়ে যার জন্মায় তার লাইফে এমনিতেই প্রবলেম দেখা যায়, কিন্তু কার্মিক ডেপ্থ নাম্বার 13কে যোগ করলে হচ্ছে 4, যেটা হচ্ছে কিনা আমার রাহুর নাম্বার। আমরা সবাই জানি রাহু যখন নেগেটিভ রেজাল্ট দেয় তখন আমাদের লাইফকে পুরো হেল করে ছেড়ে দেয়। কার্মিক ডেপ্থ নাম্বার 13 ব্যাপারে বলার আগে কার্মিক ডেপ্থ কী সেটা জানার জন্য আমার আগের ভিডিওটি দেখতে হবে, আর সেই ভিডিওর লিঙ্ক আমি এই কমেন্ট বক্সে দিয়ে দিলাম। যারা 13 তারিখে জন্মেছে বা যাদের পুরো ডেট অফ বার্থকে যোগ করলে 13 হচ্ছে, তারা কার্মিক ডেপ্থ নাম্বার 13-এ জন্মেছে। এবার কার্মিক ডেপ্থ নাম্বার 13 কী বলছে? কার্মিক ডেপ্থ নাম্বার 13 বলে তুমি আগের জন্মে মানে পাস্ট লাইফে রেসপন্সিবিলিটি থেকে পালিয়েছ, তুমি তোমার কাজ ঠিকমতো করোনি, মানে এক ধরনের কামচোর টাইপের ছিলে। উদাহরণস্বরূপ বলতে পারি যে মনে করো তুমি আগের জন্মে কোনো দেশের রাজা ছিলে, তোমার উপর যে রেসপন্সিবিলিটি ছিল সেই রেসপন্সিবিলিটি তুমি পালন করোনি এবং তার ফলে অনেকের ক্ষতি করেছো। আর দ্বিতীয়ত যে জিনিসটা হয় সেটা হচ্ছে তুমি হয়তো আগের জন্মে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি করেছো, যেমন মার্ডার। তো এই জন্মে ইউনিভার্স আপনাকে 13 নাম্বার দিয়েছে, কারণ আগের জন্মে যে ঋণটা ছিল সেটা ক্লিয়ার করতে হবে। তো এই লাইফে দেখা যায় যে আপনি প্রচুর স্ট্রাগল করছেন, প্রচুর হার্ডওয়ার্ক করছেন, কিন্তু সেই লেভেলে সাকসেস পাচ্ছেন না। অনেক সময় শর্টকাট নিয়ে সাকসেস পাওয়ার চেষ্টা করছেন, কিন্তু সেটা আপনার জন্য পরবর্তী সময় খুব খারাপ পরিণতি সৃষ্টি করতে পারে। অনেক সময় দেখা যায় যে আপনাকে অনেকে ডিসরেসপেক্ট করছে, আপনার আশেপাশে যারা রয়েছে তারাই আপনার পতনের জন্য অপেক্ষা করে থাকে। এই জন্মে আপনি দেখতে পাবেন যে আপনি এতটাই হার্ডওয়ার্ক করছেন যে নিজের জন্য ফান টাইম করার সময়টা আপনার মধ্যে নেই। এবং এই জন্মে আপনি দেখতে পাবেন অনেকে আপনাকে মিসআন্ডারস্ট্যান্ড করছে, খুব ভুল বুদ্ধি এইগুলো আপনার মধ্যে দেখা যেতে পারে। তো কী করা উচিত? পুলিশ কেস বা ক্রিমিনাল অ্যাক্টিভিটি থেকে নিজেকে দূরে রাখুন। যেই কাজ নেবেন সেই কাজটা ডিসিপ্লিনের সাথে করুন এবং সেটা কমপ্লিট করুন। কাউকে অসম্মান করবেন না, ডিসরেসপেক্ট করবেন না, কোনো শর্টকাট নেবেন না, হনুমানজির মন্দিরে গিয়ে পুজো করবেন এবং কারোর প্রতি নেগেটিভ কথা বলবেন না।